ডাক তোদের পুরুষকে এক পাখি ঠিক কর কথা দেখাতে। কিচ্ছু দেখতে হবে না দিদি, কিচ্ছু দেখতে হবে না। এমন রূপ তেমনি তার টাকার বাড়িতে বলতে বিশ্বাস করবি না। টাকার বিছানায় শোয়, সোনার খবর পাইয়ে দেয়, ফিরে খাই দিয়ে কাজ বসে। 20-50 হবে। বুড়ো নয়, জোয়ানের বাবা। তবে যাত্রা ঠিক বাউনের নয়। একবার দিলেই বা মেয়ে তো তোর নয়, থাকিনি। একবার বিজয় হলে মাঝখান থেকে অতগুলো টাকা তোদের হাতে আসবে। গঙ্গার জল গঙ্গায় রইল, আর মাঝখান থেকে পূর্ণি হয়ে গেল। এই যে, তুমি অর্থ দেখছি। তুমি কি বলো? আমার বিয়ের সম্বন্ধ কাউকে করতে হবে না। সাথে কি বলি, তুমি আমার অগ্নিপতির অন্ন ধ্বংস করছো। আমায় বলতে হয়। তুমি কার অন্ন ধ্বংস করছো বাবা? সম্বন্ধী যদি বোনায়ের ভাত খেতে পারে তাহলে ভাগ্নি পারবে না কেন? মামার ভাত খেতে কি সম্বন্ধী ভাগিনী এক হলো? আরে তাই কি হয় বাবা? তাই কি হয়? সমন্দির ঘর ভাগ্নি তার ঘরে আর সম্বন্ধী স্থান হলো উঠোনে। দুদিন দেখলেই সম্বন্ধী তার দিদির গহনা নিয়ে পালাবে, আর ভাগ্নি তার মামার পায়ের কাটা কাজ দিয়ে ধুয়ে দিলাম। বাবার মতো গরিব হতে হবে তো? তাতে তোমার ভাইকে বলো না আপনাকে নিচে রাস্তায় আমার একটা কাজে লাগিয়ে দিই। ওর সঙ্গে তো তার দহরম মহরম না হাতি, সে আমায় পাত্রীর কথা বললো, অমনি তোর ভাগিনীর কথা বললো। তাহলে বাবা বাবলা তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে অতক্ষণ ধরে কথা বলছিলে? কবে রে বেটার ছেলে? আজ দুপুরে বেটার ছেলে। আমাকে তুমি মারো মামিমা। ও তো তোমার অবুঝ ছেলে, কেন ওর উপর রাগ করছো? ও তোমার রাগের পাত্র নয় মামিমা। আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তোমার বাবা নিচে দিয়ে ওর বিয়ে হবে না বাবা। বিয়ে যদি হতেই হয় তাহলে আমার বাবার ইচ্ছে দিয়ে ওর বিয়ে হবে। দেখি তারপর কে আমাকে ফাঁসি দেয় আর কে আমাকে স্কুলে দেয়। আপনার কাছে কি বলছিল মামা? ভালো হবে না পেল, এ আমাকে অপমান করলে। কি করবে তুমি? কি করবে? ওরাই দড়ি দিয়ে মরবো। হ্যাঁ, এই তো দেখছিস ওরা যদি ইট মারে, তুই পাঁচ কেন মারবি দিদি? তুই পাঁচ কেন মারবি? নারে ভাই না, ও কথা তুই বলিস না। এই যে আমার অদৃষ্ট রে ভাই, এই কষ্ট সহ্য করতেই তো ভগবান আমাকে জন্ম দিয়ে। ওই শোন, বেশি রাগ করতে গেলে আমার পায়ের তলা থেকে মাটিটা যে সরে যাবে ভাই। তুই দেখে নিস দিদি, মরাস না রে। বাবা তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না রে ভাই। তোকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তাহলে
এসব কি বলছিস? কেন, তোকে কি মাধবদা কিছু বলেছে? কি বলেছিলে? চিঠি দিয়েছে। চিঠি? কই দেখি দেখি। বাহ, তারপর মন দিয়ে বল তুই। কি লিখেছে দিদি? কি লিখেছে? লিখেছে? মাধবটা কি লিখেছে দিদি? তোকে যে বিয়ে করবে না? না না রে ভাই না, বিয়ে যে আমার হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে ভাই হ্যাঁ। জানিস 10 বছর আগে তার হাতে আমি লোহার আংটি পরিয়ে দিয়েছিলাম, আর তিনি আমাকে একটা পয়সা দিয়ে বলেছিল, সোনাই এই 1 পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম। 1 পয়সা দিয়ে আমার দিদিকে কিনেছিল। তুই কিনে দিদি? যা যা হওয়ার তাই হয়েছে। তোকে কবে নেবে রে? কবে নেবে জানিস? এই দেখ চিঠিতে কি লিখেছে দেখ। পরশু দুপুর রাতে রাজবাড়িতে যখন ঘন্টা বাজবে ঠিক তখন ওই সতী মায়ের ঘাটে তার বজরা বাঁধা থাকবে।